আওয়ামী লীগের সময় আমার উপরে কিন্তু থ্রেট ছিল, এটা আপনারা আন্দাজ করতে পারেন কিনা আমি জানি না। আমার বাবাকে হত্যা করেছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার ক্যাবিনেট মিটিং এ একজন বলল যে আপা রেজা এগুলো বলছে আপনার সম্বন্ধে। তখন শেখ হাসিনা বলেছে ওকে বলো যে ওর বাপ যেভাবে মরছে সেও সেভাবে মরবে। কথাটা আপনাকে বুঝতে হবে। এই আমার যে থ্রেট এটা কাল্পনিক না, এটা আমার বাবার 400টা স্প্লিন্টার নিয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় মারা গেছেন। এটা মনে রাখতে হবে আপনাদেরকে। এটা যারা ভুলে যায় আমি আপনাদেরকে আজকে মনে করাই দিলাম। তো এই থ্রেটটা আমার জন্য কাল্পনিক না, এটা একটা আসল থ্রেট। ওকে, তো আমার বাচ্চারা ছোট, আমার সবচেয়ে ছোটটা মাত্র 1 বছর বয়স, আমার ছেলে। তো একে নিয়ে এসেছি, আমি বাহুবলে আছি আমার ওয়াইফকে নিয়ে। তো আমি যেটা বলতে চাই, আমি আসিনি। আর 2 নম্বর, আমি চাইনি, আমি আওয়ামী লীগের সময় যেখানে যেতাম যারা মিটিং অর্গানাইজ করতো বা যারা আমার জন্য এসে দেখা করত তাদেরকে পুলিশ ধরে নিয়ে যেত। তা আমি তো একটা বিপদ, আমি তো তাদের জন্য একটা বিপদ। আমি এসে তারা আমার সাথে দেখা করেছে এবং এটা জেনে পুলিশ তাদেরকে আমাদের বাড়ির সামনে থেকে 2 দিকে পুলিশ রেখেছে, রাস্তার ডান দিকে এবং বাম দিকে। রাস্তার থেকে তারা আমার লোকদেরকে ধরে নিয়ে গেছে। আমি এই দলের প্রতি আমার সম্মানটা তখনই বেড়েছে যখন আমি দেখলাম যে 15 বছর অত্যাচারের পর এই দলটার মানুষগুলি টিকে আছে। তারা অন্য কোথাও যায়নি, তাদের সাহস কমেনি। তো এই দলই যাব না তো কোথায় যাব? তো আমি আমার বাবার অসমাপ্ত কাজগুলি শেষ করার একটা সুযোগ খুঁজছিলাম। আমার ক্যাম্বোডিয়াতে আমি 2018-তে যেই চাকরি ছেড়ে আসছি, আপনার বেতনটা বলতে পারি, কারণ বছরে ট্যাক্স, বিনা ট্যাক্সে আমি $3 লক্ষ পেতাম। বুঝতে পারছেন, এটা লোভনীয় একটা চাকরি। এবং সসম্মানে আমি অর্থমন্ত্রীর প্রধান উপদেষ্টা ছিলাম ক্যাম্বোডিয়াতে। এর আগে আফ্রিকাও ছিলাম প্রধান উপদেষ্টা 7টা দেশে। তো আমি লোভনীয় জিনিস ছেড়ে আসছি কেন? কারণ অন্য দেশের জন্য 35টা দেশের জন্য আমি কাজ করেছি, 40 বছর কাজ করেছি, কিন্তু এক দেশের ওই দেশ আমি তৈরি করে দিয়েছি। কিন্তু নিজের দেশের জন্য কাজ করাটার তৃপ্তিটা আলাদা। এবং আমার বাবার অনেক স্বপ্ন ছিল নবীগঞ্জের জন্য, আমার সাথে এগুলি আলাপ করেছেন, আমার একটা ধারণা আছে কি কি করতে হবে। এখন বাকিটা কিন্তু আল্লাহ তাআলার হাতে। আমি যদি সুযোগ পাই আমি নবীগঞ্জকে কোথায় নিয়ে যাব, আমি এখন এটার বেশি বিস্তৃত কিছু বলতে চাই না, কারণ এটা স্বপ্নের মতো লাগবে যে উনি কি বলছেন।